ওর সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? তো সাহস থাকলে বাংলাদেশে আসুক। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময় এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। হাসিনা বলেছে আমি সরকারে থাকব, আর যদি হাসিনা সরকার মনে করে আমার নৌকা ডুববে না, তাকে বলবো ভালো করে ইতিহাস পড়ো। 120 বছর আগে না 10 বছর আগে টাইটানিক জাহাজ যারা বানিয়েছিল তারা বলেছিল আমার তৈরি টাইটানিক কখনো ডুবতে পারে না। তাকে যখন পানির তলায় আমার আল্লাহ তলিয়েছে, হাসিনাকে বলবো যদি তুমি এক বাপের বিটি হও, তুমি যদি হক পথে চলনে वाली হও, আর তুমি যদি সচ্চা হও, একবার বাংলাদেশে 70 উপরে ভোট করে দেখাও, তোমার নৌকোকে লাত মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে বার করে দিবে। এটা চ্যালেঞ্জ। বাংলাদেশের মুসলমান কি কষ্টে আছে আমি জানি। হাসিনাকে কে পরিচালনা করে সবাই জানে। আমি আর ইশারা দিলাম, সমঝদারোं के लिए ইশারা কাফি है। আমি নাম করব না। হাসিনাকে কে পরিচালনা করছে? বেঈমান কাফেরের দ্বারা পরিচালনা হচ্ছে। তার ব্রেন ওই জন্যে তার গদি চলে যাবার ভয়ে হাজার হাজার আলেমকে দিলের কুঠরিতে বস করিয়ে রেখেছে। তার গদি চলে যাবে বলে মিজানুর রহমান আজহারির মতো বক্তাকে দেশ ছাড়া করে দিয়েছে। মালয়েশিয়ায় বসে আছে। সে জানে এদের পপুলারিটি, এরা যদি লোককে বলে দেয় ভোটটা এইখানে আর পড়বে না নৌকোয়, নৌকোর বিপরীতে পড়ে যাবে। আমি বলেছি অনেক বাংলাদেশের বন্ধু বান্ধব কলকাতায় এলে আমার সঙ্গে দেখা করতে আসে, আমার কাছে এসছে, আমার মাদ্রাসায় এসছে। একটাই কথা বলেছে, হুজুর দোয়া করেন যেদিনে হাসিনা সরকার সরে যাবে সেদিনে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা বাংলাদেশে নিয়ে যাব। আমি দোয়া করেছি যেদিনে হাসিনাকে ডুবাবে বাংলাদেশের মানুষ, সেদিনে ইয়াসিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে পা রাখবে, তার আগে নয়। আমি যদি এখন বাংলাদেশে যাই আমার স্থান হবে জেলের কুঠরিতে। আমার কাছে খবর আছে, আমি সব জানি। হাসিনার যতগুলো গুলাম আছে আর দালাল আছে, তো শুনে রাও আমারও ভালোবাসার লোক তোমার দেশেই বসে আছে। আমারও মহাব্বতের লোক বাংলাদেশে, আমেরিকায়, লন্ডনে, ব্রিটেনে, জার্মানে, বহু জায়গায় বাংলাদেশের প্রবাসী ভাইরা আসে। ফোন করে অনেক অনুরোধ করে দোয়ার। আমি দোয়া করি তাদের জন্য, তাদের পরিবারের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। একে ডুবাও। যদি হাসিনাকে না ডুবাতে পারো তোমাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে। তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও পাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম, ও পাছারাম,
যদি বাড়ি না পেরে